আপনার ফোন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আপনার ওই ফোনের মধ্যে থাকা ছবি ভিডিও কখনো হারাবে না। আপনি যখন আরেকটা ফোন ব্যবহার করবেন, আপনার হারিয়ে যাওয়া ফোনের সমস্ত ফটো ভিডিও আপনি নতুন ফোনে রিকভারি করতে পারবেন বা ব্যাক নিতে পারবেন খুব সহজেই। সেই জন্য আপনাকে আগে থেকেই আপনার ফোনে একটা ছোট্ট সেটিংসের কাজ করতে হবে। তো কোন সেটিংসের কাজ করবেন, কীভাবে করবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে, এর জন্য অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনে যে সকল অ্যাপস আছে এই অ্যাপসগুলোর মধ্যে থেকে আপনি খুঁজে বের করবেন যে গুগল ফটো বা ফটোস নামের কোনো অ্যাপস আছে কিনা। তো আমার ডিসপ্লের উপরে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ফটোস, অর্থাৎ এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন। যদি বাই চান্স বাই ডিফল্ট যদি না থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর ওপেন করে আপনি এখান থেকে যে গুগল ফটোস লিখে আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এটা গুগলের ফিচার অ্যাপস। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, লোগো দেখে বুঝতে পারছেন। দেন এটা আপনি ওপেন করবেন। তো যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, ওপেন করলাম। ওপেন করার পরে উপরের দিকে যদি আপনার সাইন ইন যদি না করা থাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, উপরে ডান কর্নারে আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আপনি সাইন ইন করে দিবেন। আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যদি ক্লিক করা থাকে, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে যেটা হবে এভাবে অপশন হবে। এখান থেকে আপনার আবারও এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয়, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের দিকে গেট স্টার্টে ক্লিক করবেন। তার আগে দেখে নেবেন এখানে ব্যাকআপের এটা চালু আছে কিনা। এই অপশনটা অবশ্যই আপনার ফোনে এটা আপনি এখান থেকে চালু করে রাখবেন, কারণ এটা চালু রাখলে যেটা হবে আপনার ফোনের সমস্ত ফটো ভিডিও আপনার গ্যালারির এটা কিন্তু ব্যাকআপ হিসাবে এখানে চলে আসবে, মানে গুগল ফটোতে সেভ হয়ে যাবে। পরবর্তী সময় আপনার ফোনটা নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলেও কিন্তু আপনি অন্য ফোন থেকে যখন আপনি লগ ইন করবেন, গুগল ফটোতে আসবেন, তখন কিন্তু সমস্ত ফটো ভিডিওগুলো আপনি রিকভার করে নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এর জন্য অবশ্যই এটা আপনি চালু রাখবেন। তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টারে ক্লিক করার পরে দেখেন এখান থেকে অলরেডি এটা প্রসেসিং শুরু হয়ে গেছে, ব্যাকআপ শুরু হয়ে গেছে। উপরের দিকে আবার এখানে জিমেলের অপশন আপনি ক্লিক করবেন ডান কর্নারে। এখান থেকে আপনি আবার ব্যাকআপ লেখা দেখতে পারবেন, আপনি ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন এই যে ব্যাকআপের যে কাজটা, এখানেও আপনি এটা আবারও বলি, এটা আপনার রাখলে আপনার ফোনের সমস্ত ফটোগুলো এখানে ব্যাকআপ হিসাবে এখানে চলে আসবে। দেন পরবর্তী সময়ে ফোনটা হারিয়ে গেলেও নষ্ট হয়ে গেলেও অন্য ফোন থেকে যখন জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন, আপনার গুগল ফটোতে আসার পরে এটা আবার রিকভারি করতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আরেকটা সেটিংসে আপনি কাজ করবেন, উপরের দিকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে একটা প্রবলেম 15 জিবি, মানে এখান থেকে আপনি মোট 15 জিবি পর্যন্ত স্টোরেজটা আপনার এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। 15 জিবির ওভার যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আর ব্যাকআপ নিবে না। তো এই ক্ষেত্রে আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন। ছোট্ট কাজটা হচ্ছে নিচের দিকে যদি স্ক্রল করেন, স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে এখানে ব্যাকআপ কোয়ালিটি। ব্যাকআপ কোয়ালিটিতে ক্লিক করবেন। তারপরে সচরাচর এটা অরিজিনাল কোয়ালিটি থাকে, স্টোরেজ সেভারে যে ক্লিক করবেন, তারপরে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে ব্যাকআপটা এখান থেকে অনেকটা সাশ্রয় হবে, মানে এখান থেকে সেভার করবে, মানে ব্যাকআপ স্টোরেজটা সেভ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে খুব দ্রুত কিন্তু এটা 15 জিবি ফিল আপ হবে না। 15 জিবি ফিল আপ যাতে না হয় আরেকটা আপনি কাজ করবেন, যেটা পরবর্তী সময় আমি বলতেছি। এটা আরেকটা দেখেন এখানে মোবাইল ডাটা এখানে লেখা আছে, মোবাইল ডাটা ইউজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে থেকে ডাটা লিমিট করা আছে ডেইলি, আপনি ডেইলি ব্যাকআপ কত এমবি পর্যন্ত নিতে পারবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, নাহলে নো আদার্স বা নো ডাটা সিলেক্ট করে দিবেন। তারপরে এটা আপনার ওয়াইফাই যখন থাকবে তখন শুধুমাত্র ব্যাকআপ নেবেন, নাকি ফোনে ডাটা থাকবে তখন ব্যাকআপ নেবেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যদি প্রয়োজন হয়, আদারওয়াইজ প্রয়োজন নয়। তারপরে এখান থেকে ব্যাক করবেন। আপনার মূলত কাজ শেষ এখান থেকে। এখন মূলত বিষয় হচ্ছে 15 জিবি যদি বাই চান্স যদি ফিল আপ যদি হয়ে যায় বা ফিল আপ যেন না হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, আরেকটা কাজ করতে পারেন, এখানে ব্যাকআপটা আপনি বন্ধ করে রাখতে পারেন। বন্ধ করে রাখলে যেটা হবে আপনার কিন্তু ব্যাকআপ নেবে না। ঠিক আছে, যেসব ফটো ভিডিও আপনার ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় ওগুলোই শুধুমাত্র আপনি আপনার গুগল ফটোতে আপনি ইয়েতে আপলোড করে দিবেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে ওই ফটোগুলো শুধুমাত্র থাকবে ম্যানুয়ালি। ঠিক আছে, তার দেন পরবর্তী সময় কিন্তু আপনি এখান থেকে আপনি আপনার সেভ করে নিতে পারবেন, এটা একটা কাজ। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি এটা চালু রাখতে পারবেন। চালু রাখলে যদি দেখেন যে ফিল আপ হয়ে গেছে, যেসব ফটো ভিডিওগুলো আপনার প্রয়োজনে আর নেসেসারি মনে হচ্ছে, এগুলো গুগল ফটো থেকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করার অপশন থাকবে, পরবর্তী সময় একটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ডিলিট করবেন। ঠিক আছে, ডিলিট করার অপশন ওখানে রয়েছে, ফটো চাপ দিয়ে থাকলে কিন্তু ডিলিট করতে পারবেন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ব্যাকআপটা এখান থেকে আপনি নিয়ে রাখতে পারবেন, পরবর্তী সময় কিন্তু অনেক কাজে দেবে। এটা আপনারা আসলে হয়তো বা ইমাজিন করতে পারতেছেন না। ঠিক আছে, ফোনটা যদি কখনো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, ব্যাকআপ নিতে পারবেন খুব ইজিলি, খুব সিম্পলি, শর্টলি প্রসেসে। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।